আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। নজরুল ভাই, আমার এক বন্ধু একটা কোম্পানিতে চাকরি করে। সে চাকরি বাদ দিয়ে চায়না পণ্য নিয়ে অনলাইনে ব্যবসা করতে চায়। আপনি তাকে কি পরামর্শ দেবেন? আপনার মতোই অসংখ্য বন্ধু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা লেখাপড়ার পরেই বিভিন্ন পরিস্থিতির কারণে বিভিন্ন কোম্পানিতে জবে প্রবেশ করে ভালো কোনো কিছু আশায়। কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে এমন হয়ে দাঁড়ায় যে তারা জবটা ছাড়লে ভালো কোনো জব পাচ্ছে না, অথবা ওই জবটা রেখে অন্য পেশায় কনভার্ট হওয়ার সুযোগটা পায় না, অথবা সুযোগ পেলেও তাদের একটা পিছুটান থাকার ভয় থাকে, অথবা সামনে যে আগাবে সেই পথটা বা সেই ভিশনটা তাদের ক্লিয়ার থাকে না, অথবা তাদেরকে সাহায্য সহযোগিতা বা বিভিন্ন প্রকার হেল্প করার মতন কোনো লোক থাকে না, যার কারণে তারা ওই পেশায় থেকে সহজে অন্য পেশায় যেতে পারে না। কিন্তু তাদের মনে অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা যে আমি যদি আমার এই বর্তমান জায়গাটুকু ছেড়ে যদি ভালো একটা পজিশনে জব করতে পারতাম, অথবা অন্য যে কোনো সেক্টরে যদি ভালো বিজনেস করতে পারতাম, তাহলে আমার লাইফটা খুবই ধন্য হতো। কিন্তু পরিস্থিতি বিভিন্ন কারণে তারা আসলেই পারে না, একই জায়গায় তারা দীর্ঘদিন হলে ধুকে ধুকে লাইফটা পার করে দেয়। সে সকল বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো, বন্ধু, আপনি যেখানে আসেন সেখান থেকে আপনার নিজ উদ্যোগে যদি আপনার নিজের জায়গাটা পরিবর্তন না করেন, তাহলে কেউ আপনাকে পরিবর্তন করে দিবে না। ধরুন আপনি যে কোনো একটা পোস্ট, যে কোনো একটা চেয়ারে বসে আছেন, কিন্তু আপনার চেয়ে বড় একটা চেয়ার বা বড় একটা পদ পাশেই রয়েছে, কিন্তু আপনার চেয়ারটা যদি ছেড়ে না দেন, তাহলে কখনোই কিন্তু ওই বড় চেয়ারে আপনি বসতে পারবেন না। তাই আপনার শত কষ্ট হলেও আপনার যে জায়গা আছে সেই জায়গাটা ছেড়ে আপনাকে অন্য একটি পেশায় রিস্ক নিয়ে শুরু করতে হবে, তাহলেই জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আমি আপনার বন্ধুর উদ্দেশ্যে বলছি, আমি আমার অসংখ্য বন্ধুর উদ্দেশ্যে বলছি, এই বিজনেস আপনি কেন করবেন? বিজনেসে মজাটা কি? বিজনেস এমন একটি পেশা বা এমন একটি সিস্টেম, যদি আপনি একবার এই বিজনেসের মজাটা বুঝতে পারেন বা উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা মনের ভিতরে লালন করতে পারেন, তাহলে আপনার যে কোনো অবস্থা তৈরি হোক না কেন, আপনি এই বিজনেসটা ছেড়ে কখনোই চলে যাবেন না। প্রয়োজনে সে কাঁচামরিচের বিজনেস করবে, কিন্তু বিজনেস ছেড়ে জব করবে না। একজন সফল উদ্যোক্তা তার লাইফস্টাইলে যেসব সুবিধাগুলো ভোগ করতে পারে, প্রথম হচ্ছে স্বাধীনতা। আপনি যত বড় যোগ্যতা নিয়ে যত বড় পোস্টই জব করেন না কেন, আপনার কোনো স্বাধীনতা নেই। আপনি কিন্তু দিন শেষে আপনার উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে হিসাব দিতে হবে। চাইলেই আপনার নিজের স্বাধীনতা নিয়ে ইচ্ছা মতো কোনো কাজ আপনি করতে পারবেন না, কিন্তু একজন উদ্যোক্তা নিজের স্বাধীন মতো সব কিছু করতে পারে, কারণ তার বিজনেসটা সম্পূর্ণ তার পার্সোনাল, এবং তার বিজনেসের সফলতার জন্য সব ধরনের পরিকল্পনা, সব ধরনের প্ল্যানিং, সব ধরনের সিস্টেম অবলম্বন করে সামনে আগাতে পারে, এবং তার কোনো জবাবদিহিতা নেই বলে তার লাইফস্টাইলটা থাকে একদম অন্যরকম। আপনি যদি একজন জব হোল্ডার হন, তাহলে আপনার আয়ের সীমাবদ্ধতা রয়েছে। আপনি যত বড় পোস্টেই জব করেন না কেন, আপনার আয়টা সীমিত হবে বা লিমিট আছে। কিন্তু একজন সফল উদ্যোক্তা যদি সে তার বিজনেস পরিচালনা করে, তার আয়ের কোনো সীমাবদ্ধতা নেই। সে চাইলে বেশি বেশি শ্রম, বেশি বেশি টেকনিক, বেশি বেশি মেধা বা সময় ব্যয় করে এখান থেকে বেশি বেশি ইনকাম করতে পারে, কিন্তু একজন জব হোল্ডার তা পারে না। একজন জব হোল্ডার তা পারে না। জব হোল্ডারের আয় সীমিত। সে যত পরিশ্রম করে না কেন, মাস শেষে বা দিন শেষে বা সাপ্তাহিক শেষে তার একটা লিমিটেড ইনকাম সে করতে পারে। কিন্তু একজন উদ্যোক্তা, সে আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে। তার বিজনেসে যত সময়, যত টেকনিক, যত পরিকল্পনা প্ল্যানিং নিয়ে, যত পরিশ্রম দিয়ে সামনে আগাবে, তার ইনকাম তত বেশি হবে। একজন উদ্যোক্তা হয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে, কিন্তু একজন জব হোল্ডার হয়ে সহজে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। তাই আপনি যদি মনে করেন এই সীমাবদ্ধ আয় দিয়ে আপনি সন্তুষ্ট,
তাহলে জবটাই আপনার জন্য। যদি আপনি মনে করেন আপনার লাইফস্টাইল আপনার নিজের মতো করে তৈরি করবেন, পৃথিবী অনেক সুন্দর, এই প্রকৃতির সৌন্দর্য নিজের মতো করে ভোগ করবেন, তাহলে আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে হবে। একজন সফল উদ্যোক্তাই পারে তার লাইফকে সুন্দরভাবে সাজিয়ে এই পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগ করতে। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে যান, তাহলে আপনার যে নিজস্ব মেধা, টেকনিক এবং ক্রিয়েটিভ বুদ্ধি, সেটি আপনি আপনার ব্যবসায়, বিজনেসের কাজে প্রয়োগ করতে পারবেন এবং আপনার দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু একজন জব হোল্ডার সে কখনোই তার নিজস্ব ক্রিয়েটিভ বুদ্ধি বিজনেসে অ্যাপ্লাই করে না বা করতে চায় না, বা করলেও সেরকম কোনো মূল্য পায় না, যার কারণে সে তার অন্যের বিজনেসে ক্রিয়েটিভ বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতে পারে না। আপনি যদি নিজের বিজনেস হয়, তাহলে আপনার নিজস্ব কিছু টেকনিক অবলম্বন করে আপনার বিজনেসকে দ্রুত সফলতা পথে আনতে পারেন। আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনি চাকরির পাশাপাশি অথবা বেকার জীবন ছেড়ে আপনি সফল উদ্যোক্তা হন। আপনি যে কোনো পেশায় যখন যাবেন, তখন ওই পেশার যদি ভবিষ্যৎ সম্পর্কে আপনার কোনো আইডিয়া থাকে, তাহলে আপনি সহজেই এক পেশা থেকে অন্য পেশায় যেতে পারবেন। যেমন আপনার অনলাইন বিজনেসটা এমন একটি বিজনেস, এমন একটি মজার বিজনেস যে একবার এই পেশায় আসবে, সে সহজে অন্য কি পেশায় কাজ করবে না। কেন আপনি অন্য পেশা থেকে অনলাইনে চলে আসবেন এবং অনলাইনে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করবেন। 2014 সালে এই অনলাইন জগতে সীমিত সংখ্যক কিছু পণ্য নিয়ে, সীমিত সংখ্যক কিছু সেলার নিয়ে যাত্রা শুরু হয়, কিন্তু সেই যাত্রাটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে আজ 2025 সালে অসংখ্য ব্যক্তি অনলাইনে কেনাকাটা করে এবং অসংখ্য সেলার এই অনলাইন জগতে তৈরি হয়েছে। 100 মানুষ শৌখিন জিনিস কেনাকাটা করত, এখন কাঁচামরিচ থেকে শুরু করে মাছ, মাংস, ওষুধ, মধু ইত্যাদি থেকে শুরু করে ইলেকট্রিক, হেলথ, গ্যাজেট বিভিন্ন আইটেম এই অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে পাওয়া যাচ্ছে না এমন কোনো আইটেম খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা বলতে পারি আগামী দিনে এর ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হবে। অনলাইনে বিকল্প যতদিন পর্যন্ত না আসবে, মানুষ ধীরে ধীরে মনের অজান্তেই অনলাইনের প্রতি ঝুঁকে পড়বে। আপনার এক সময় দেখা যাবে পাশের দোকানেও অনলাইনে কেনাকাটা হচ্ছে, আপনিও নিজের মনের অজান্তেই অনলাইনে কেনাকাটা করছেন। তাই অনলাইনে ভবিষ্যৎটা খুবই ভালো। এই পেশায় একসময় 75% মানুষ চলে আসবে। তাই আপনাকে বলবো, যদি এখন থেকেই এই বিজনেসটা নিজের মতো করে আয়ত্ত করে গড়ে তুলতে পারেন, তাহলে একজন সফল উদ্যোক্তা হিসেবে দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন। তাই আপনি সহ আরও অসংখ্য যে বন্ধু রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যে পেশায় আছেন না কেন, সেই পেশায় ঠিক রেখে অথবা সেই পেশার পাশাপাশি আপনি অনলাইনে একজন উদ্যোক্তা হন এবং মনোযোগ দিয়ে সঠিকভাবে রিস্ক নিয়ে কাজ করুন। এখানেও একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি হবেন এবং নিজের লাইফস্টাইলকে আরও উন্নতভাবে জীবনযাপন করতে পারবেন। অনলাইন বিজনেসে বেশি বেশি সময় দিয়ে আপনার নিজস্ব কিছু টেকনিক অবলম্বন করে, কিছু ক্রিয়েটিভ বুদ্ধি প্রয়োগ করে, বিজনেসের প্রতি ভালোবাসা দিয়ে আপনার সময় দিয়ে বিজনেসে সফলতা অর্জন করুন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখুন। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।